জীবনের সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন কোনো মা নিজের সন্তানকে বাঁচাতে চেয়েও তাকে বাঁচাতে পারে না। এটা হলো সিংহী কেলির গল্প। যেদিন এক ভবঘুরে পুরুষ সিংহ তার নিষ্পাপ শাবকটিকে হত্যা করেছিল, সেদিনই ভেঙে গিয়েছিল কেলির পুরো পৃথিবী। সেরেঙ্গেটির বিশাল তৃণভূমিতে কেলি তার বোন আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাস করত। তাদের সঙ্গে ছিল সাফু নামে এক শক্তিশালী পুরুষ সিংহ, যে সব সময় শাবকদের রক্ষা করত। তাই কেলি আর তার বোন নির্ভয়ে শিকারে যেতে পারত। কিন্তু সেই এলাকায় একদিন এসে পৌঁছালো তিনটি ভয়ঙ্কর ভবঘুরে পুরুষ সিংহ। কেলি জানত এদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। সময় যেতে লাগলো, কেলির বাচ্চারাও ধীরে ধীরে বড় হতে লাগলো। তারা খেলতে খেলতে শিকার করাও শিখছিল। একদিন কেলির একটি ছোট শাবক একটি খরগোশের পেছনে দৌড়াতে দৌড়াতে দল থেকে অনেক দূরে চলে যায়। আর ঠিক তখনই এক ভবঘুরে পুরুষ সিংহের নজর পড়ে তার ওপর। ভয়ে কাঁপতে থাকে ছোট্ট শাবকটি। সে পালাতে চাইলেও তার পা যেন জমে গিয়েছিল। কয়েক মুহূর্ত পরেই পুরো তৃণভূমিতে ভেসে ওঠে তার হৃদয় বিদারক চিৎকার। শব্দ শুনেই পাগলের মতো দৌড়ে আসে কেলি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার সন্তান মারা গেছে। কেলি শুধু দূরে চলে যাওয়া সেই পুরুষ সিংহটার দিকে তাকিয়ে রইল। প্রতিশোধ নেওয়ার শক্তিও তার ছিল না, কারণ তার ছোট্ট দল ওই তিনটি শক্তিশালী সিংহের সামনে ছিল একেবারেই দুর্বল। এখন বাকি সন্তানদের বাঁচাতে হলে এখান থেকে চলে যাওয়াই ছিল একমাত্র উপায়। বাধ্য হয়ে কেলি ফিরে গেল তার পুরনো দলে, সেই দল যারা একসময় তাকে তাড়িয়ে দিয়েছিল। সেখানে পৌঁছতেই প্রথমে সামনে এগিয়ে যায় সাফু, কিন্তু দলের রাজা সিংহ সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ করে, যদিও শেষ পর্যন্ত তাকে তাড়িয়ে দেওয়া হয়নি। এরপর কেলির বোনকে গ্রহণ করে নেয় দলটি। কিন্তু কেলি যখন নিজের সন্তানদের নিয়ে সামনে আসে, তখন সব সিংহই তার দিকে গর্জন করতে শুরু করে। পুরনো দল এখনো তাকে মেনে নিতে চাইছিল না। কেলি চুপচাপ দলের এক কোনায় থাকতে শুরু করলো। সে জানতো এখানে নিজের জায়গা করে নিতে হলে তাকে নিজেকে প্রমাণ করতেই হবে। কয়েকদিন পর একারই একটি হরিণ শিকার করে আনে সে। পুরো দল সেই শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সেদিনের পর প্রথমবারের মতো কেলিকে আবার দলের অংশ হিসেবে মেনে নেওয়া হয়। অবশেষে তার সন্তানেরা নিরাপত্তা পেল। অনেকদিন পর কেলির জীবনে একটু শান্তি ফিরে এসেছিল, কিন্তু ঠিক তখনই প্রকৃতি নিয়ে এলো আরেক ভয়ঙ্কর বিপদ। ভয়াবহ গরম আর খরায় পুরো তৃণভূমি শুকিয়ে গেল। তারপর এক রাতে আকাশ থেকে বজ্রপাত হতেই মুহূর্তের মধ্যে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর আগুন। সব সিংহী নিজেদের সন্তানদের নিয়ে পালাতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই ফিরে এলো সেই তিন ভবঘুরে পুরুষ সিংহ। এবার আর পিছিয়ে যায়নি কেলি। নিজের সন্তানদের বাঁচানোর জন্য একাই ঝাঁপিয়ে পড়ল সে ওই হিংস্র সিংহগুলোর বিরুদ্ধে। নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করতে লাগলো, যাতে তার সন্তানেরা নিরাপদে দূরে সরে যেতে পারে। সারা রাত জ্বলতে থাকলো আগুন। সকাল হলে সব শান্ত হয়ে যায়, কিন্তু কেলি তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার সঙ্গে ছিল মাত্র দুইটি শাবক, তৃতীয়টি কোথাও হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি আগুন নিভিয়ে দেয়। শুকিয়ে যাওয়া মাটিতে আবার ফিরে আসে জীবন। কিন্তু কেলি এখনো খুঁজে বেড়াচ্ছিল তার হারিয়ে যাওয়া সন্তানকে। হঠাৎ দূরে সে দেখতে পেল তার বোনকে, আর তার সঙ্গেই ছিল কেলির হারিয়ে যাওয়া শাবকটি। দেখা মাত্রই দৌড়ে গেল কেলি, যেন মুহূর্তেই আবার জোড়া লেগে গেল তার ভেঙে যাওয়া পৃথিবী। কয়েকদিন পর তারা একটি মৃত হাতি খুঁজে পেল। এত বড় খাবার যে কয়েকদিন আর শিকার করার দরকারই পড়েনি। আর তখনই দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। সিংহ, বন্য কুকুর আর শকুন সবাই একই হাতির মাংস একসঙ্গে খাচ্ছে। জঙ্গলের চিরশত্রুরা আজ কোনো লড়াই ছাড়াই পাশাপাশি দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন সবাইকে একটাই শিক্ষা দিচ্ছে, কঠিন সময় বেঁচে থাকার জন্য কখনো কখনো শত্রুদেরও একসঙ্গে থাকতে হয়।